আসসালামু আলাইকুম। 2 দিন আগে আমাদের দেশের মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আমরা সকলে অবগত আছি যে একটার দিকে হুট করে খবরে ভেসে আসে যে উত্তরা এক স্কুলে একটা ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসে এর আগে অনেকবার ফাইটার জেট ক্র্যাশ হয়েছে, কিন্তু এই প্রথম যে কোনো জনবহুল এলাকাতে অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে একটা ফাইটার জেট ক্র্যাশ হয়েছে। এবং আজকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা জানি যে অনেকে নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে গুরুতর আহত আইসিইউতে রয়েছে, মানে মোটামুটি সবার একটা খারাপ অবস্থা। তো আমরা খবরে শুনেছি যে যারা তো প্রত্যক্ষদর্শী তারা তো ভুক্তভোগী, আর যারা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারা তো বুঝতে পারতেছি যে যখন ফাইটার জেটটা ক্র্যাশ হওয়ার পরে যারা উদ্ধার কাজ করতেছিল এবং যাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, তো অনেকেই শুনেছেন যে যেখানে 20 টাকার ভাড়া সেখানে 5 গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। 1 গুণ না 2 গুণ না, চিন্তা করা যায় 20 টাকা যেখানে ভাড়া সেখানে 200 টাকা 300 টাকা করে আদায় করা হচ্ছে। এবং যেহেতু একটা বিমান ক্র্যাশ হয়েছে, এইখানে পানির প্রয়োজন, যারা কাজ করতেছিল উদ্ধার কাজের তো অনেকেই পানি পিপাসা পেয়েছিল, পানি কিনতে গেছে, সেইখানে 20 টাকার পানির দাম 600 টাকা চাইতেছে। এটা কোনো কথা যে আমরা এমন একটা দেশে বসবাস করি, একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে আমরা সাহায্য করব, যতটুকু পারি আমরা নিজেদের আমরা কাজ করব। আমরা তো সারা বছর টাকায় পয়সা ইনকাম করি, তো সেখানেও আমরা সিন্ডিকেট করি। আর সেকেন্ড যেই কারণ সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে সেটার সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। এটা কীরকম? আমরা বিগত বছরগুলোতে দেখছি যে শেখ হাসিনা যে কাজগুলো করতো ঠিক সেম এই কাজগুলো করতেছে। এটা কোনো কথা? সবাই চায় যে যতজন মারা গিয়েছে, যতজন আহত হয়েছে তাদের সঠিক যেইটা ওইটা দিলে এনাফ। আমরা তো বেশি কিছু চাই না, তাই না? তো এই দুইটা বিষয়, এইটা বাংলাদেশের অনেক আগে থেকে হইতেছে, রাজনীতির থেকে এমন সব কিছু মিলাই জিলা। তো আমাদের অনেক কিছু শেখা উচিত, কারণ দেশ হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। আপনি দেখেন যারা বাংলাদেশের পরে যারা স্বাধীন হয়েছে, যারা বাংলাদেশের পরে যে রাষ্ট্রগুলো গঠন হয়েছে, আবিষ্কার হয়েছে, তারা এখন কত উন্নত রাষ্ট্রে, আর আমরা কত পিছনে পড়ে আছি। আর বাংলাদেশে এইরকম বিমান ক্র্যাশ বললে ভুল হবে, দেন ফাইটার ক্র্যাশ এইটা নাই যে জনবহুল এলাকাতে এইভাবে ক্র্যাশ হইব বা এইভাবে দেশকে কাঁদিয়ে চলে যাবে, এটা মর্মান্তিক। অবশ্যই আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিব, এবং আমরা যে মানুষরূপী একটা প্রাণী, এটা আমাদেরকে অবশ্যই প্রমাণ দিতে হবে, কারণ সব জায়গায় তো সব কিছু চলে না, তাই না? আপনি যদি ওই দিন ভাড়াও ফ্রি করে দিতেন তাও আপনার জন্য 1 টাকা ক্ষতি হইতো না, এটা আপনার জন্য ভালো হইতো। তা না করে আমরা কি করছি, যেখানে 20 টাকার ভাড়া সেখানে আমরা 100 টাকা করে দিছি। আর কি বলবো যে লাশ লুকানোর সঠিক তথ্য না দেওয়ার তো আছে, এটা তো আর বলার মতো না। সব কিছু মিলে আমাদেরকে অবশ্যই সভ্যতা শিখতে হবে, আমাদের দেশকে কিভাবে উন্নত করা যায় সেটা করতে হবে। কারণ বিগত 16 বছর যে একটা অবস্থা ছিল, আমরা আল্লাহর রহমতে সেখান থেকে বেরিয়ে আল্লাহ আমাদেরকে মুক্তি দিছে। সব কিছু মিলে জিলা যেন আমরা বাংলাদেশটাকে নতুনভাবে সাজাইতে পারি, সেই প্রত্যাশাই করব সবার কাছে। ইভেন আমিও চেষ্টা করব যেন আমার দিক থেকে দেশের সর্বোচ্চ কল্যাণ হয়, সেটা করব, এবং সবাই চেষ্টা করব। আর যারা মারা গিয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেয়। আর অবশ্যই তারা শহীদ, যে পাইলট ছিল তিনিও শহীদ, যে ছোট বাচ্চাগুলো মারা গিয়েছে তারাও শহীদ। কারণ এক হাদিসে আছে যে যদি ইমানদার ব্যক্তি, মুসলিম কোনো ব্যক্তি পানিতে অথবা আগুনে পুড়ে মারা যায়, তাহলে তাকে শহীদ
দের পরিমাণ মর্যাদা দেওয়া হয়, এটা হাদিসে আছে, কোরআন হাদিসে আছে, এটা হাদিসে প্রমাণিত, সহি হাদিসে আছে। তো অবশ্যই তার শহীদ, তারপরেও তাদের জন্য দোয়া করব আমরা, কারণ তারা তো আমাদের দেশের ভবিষ্যৎ ছিল। যারা মারা গিয়েছে ছোট ছোট বাচ্চা, ক্লাস 1, 2, 3, 4, তাদের জন্য আমরা দোয়া করব, তারা তো আমাদের দেশের ভবিষ্যৎ ছিল। এবং যেই পাইলটটা মারা গেছে তিনিও বর্তমানের ভবিষ্যৎ ছিলেন, কিন্তু আল্লাহ হায়াত রাখে নাই, এর জন্য আল্লাহ নিয়ে নিছে। আর সবার জন্য দোয়া করব। আর যারা আহত আছে, হাসপাতালে ভর্তি আছে, তাদের জন্য অবশ্যই খাস করে দোয়া করবো যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করেন। এবং ভবিষ্যতে যদি এইরকম ঘটনা না ঘটে, যারা দেশের দায়িত্বশীল আছে তাদের প্রতি অনুরোধ করব যেন এরকম ঘটনা না ঘটে। অবশ্যই এটা খুব কষ্টকর এবং দুঃখজনক ঘটনা, কারণ এইটা বাংলাদেশে প্রত্যাশা করি না আমরা, কারণ হুট করে এই এই হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা যেগুলো একটু পরে স্কুল ছুটি হইতো বাসায় যাবে, কত প্ল্যান করে রাখছিল বাসায় যা খেলবে ঘুরবে, শেষ নিমিষেই সব কিছু শেষ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।